এসে গেছে, ভোট ঘোষণাও হয়ে গেছে। নেতা নয় জনতা তাই বেরিয়ে পড়েছে গ্রাম বাংলায়, শহরে, অলিতে গলিতে, রাজপথে। নেতা নয় জনতা পৌঁছে যাচ্ছে প্রত্যেক জনতার কাছে, কারণ জনতাই জনার্দন। আজ আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্র। 1962 সাল থেকে এখানে লোকসভার ভোট শুরু হয়। প্রথমে কংগ্রেস, তারপর বামেদের দাপট, মাঝে একবার 84 সালে আবার কংগ্রেস, তারপর আবার বাম। তবে পশ্চিমবঙ্গে যখন পালা বদলের হাওয়া চলছে, 2011 আগে 2009 লোকসভা ভোটে এখানে কিন্তু তৃণমূলের জয় জয়কার শুরু হয়। চৌধুরী মোহন জাটুয়া তিনি এখান থেকে এমপি হিসাবে নির্বাচিত হন। এই বছর তাকে বদলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বয়সজনিত কারণে তার পরিবর্তে প্রার্থী করা হয়েছে বাপি হালদারকে। মূলত মৎস্যজীবী এবং চাষকে কেন্দ্র করে এই মথুরাপুর লোকসভার মানুষজনের জীবিকা। ভোটের আগে আমজনতা কি বলছেন, বিগত 5 বছরে কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, কি ভেবে তারা ভোট বাক্সে নিজের মতামত দেবেন, আসুন নেতা নয় জনতায় আজ মথুরাপুরটা ঘুরে দেখি, কথা বলি আমজনতার সঙ্গে। দাদা কেমন আছেন বলুন আগে? ভালোই আছে। মথুরাপুর কেমন আছে? মথুরাপুর ভালো আছে, সুস্থ আছে। মথুরাপুরের মানুষ হিসেবে আপনি কি ভাবছেন? ভোট তো দেবেন অবশ্যই। কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? ইস্যু দেখুন, এখন বর্তমান সরকার যেভাবে চাষির পাশে দাঁড়িয়েছে, মৎস্যজীবীর পাশে দাঁড়িয়েছে। আমি তো নদীবেষ্টিত এলাকারই মানুষ, এখানে ফিশারি চাষ হয়, এগুলো প্রায় সব ফিশারি এলাকা। সামনে আমাদের হুগলি নদী মানে বঙ্গোপসাগরে মিশেছে, এখানেও প্রচুর মৎস্যজীবী। তো আমার পাশের বাড়িরও লোক মৎস্যজীবী, মানে সমুদ্রে যারা মাছ ধরেন। এই যে সমুদ্র সাথী প্রকল্পটা ঘোষণা করলেন, এতে তো আমার এলাকার মানুষ, বহু মানুষ উপকৃত। মানে 2 মাস যে বসে থাকবেন তারা 10,000 করে টাকা পাবেন, তারা তো খুবই খুশি। কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের ভোট বা অর্থাৎ লোকসভা ভোট, কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার পাওয়া বা এই যে কন্যাশ্রী পাওয়া, এগুলোর কথা মাথায় রাখবেন ভোটের সময়? হ্যাঁ। কেন? তাই এগুলো পেলে মাথায় রাখতে হবে না। কি কি পান? আমি শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাই। আর বাড়িতে? বাড়িতে আর কিচ্ছু না। আবাসের ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর পেয়েছি, 20 সালে ঘর পেয়েছি। পশ্চিমবঙ্গে দিদি আর দেশে তো মোদি, কে এগিয়ে? আমার যে দেখছে এখন তার নাম হবে দিদি, দেখছে এখন দিদি। আমরা তৃণমূল করি, কিন্তু এমপি কোটার কাজ আমরা এইদিকে অতটা দেখা পাইনি। যে নতুন মুখ হয়েছে, খুব ভালো হবে। যাই নতুন যদি এমপি কোটার কাজ এই অঞ্চলটা দেখতে পাননি, খুব একটা আমরা দেখতে পাইনি। নদী ভাঙন তো এখানকার একটা প্রধান সমস্যা। এই লোকসভা ভোটের আগে সেই সমস্যার কি সমাধান হয়েছে? বা বিগত 5 বছর আগে যখন এমপি হয়েছিল যিনি, তো তখন যা প্রতিশ্রুতি ছিল সেগুলো কাজ করেছে? এমপির এখন কোনো প্রতিশ্রুতি কাজ দেয় না, কোনো কাজ হয়নি। যা হচ্ছে পঞ্চায়েত বিডিও ব্লক থেকে কাজ হয়। 100 দিনের কাজ বা আবাসের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে? দুর্নীতি ওরকম অতটা অভিযোগ নেই, ও টুকটাক 2,000 5,000 কিছু কিছু এদের দিতে হয়েছে। আপনি দিয়েছেন নাকি? না, আমরা ঘর পাইনি, আমরা শুনেছি। আচ্ছা, ঘর পেতে গেলে কি করতে হয়েছে? ঘর পেতে গেলে কিছু করতে হয় বলেন, দিতে হয়েছে 2,000 না, ওরকম ঘর পাওয়ার পরে আচ্ছা, যারা সার্ভে করতে এসে তাদের 1-2,000 করে দিতে হয়েছে। তারা কারা? যারা ওই যে যারা 1-2 জন ফটো করতে আসে, সার্ভে করতে, ওরাই নিচ্ছে। লাস্ট 5 বছর এখানে কাজ হয়েছে? 5 বছর বলতে বলেছিল দাদা, আমি এখানে ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম। আমি 8 বছর পরে তবে এখানে এলাম। তার মানে আপনি পরিযায়ী শ্রমিক? হ্যাঁ। এখানে কাজ নেই, কর্মসংস্থান নেই? না। হ্যাঁ, এই আপনি তো চোখে দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। কি হচ্ছে? ওই যেটুকুই ভোট হওয়ার দরকার সেটুকুই ভোট হচ্ছে, তারপরে না, কর্মসংস্থান, কাজকর্ম নেই, কাজ পাচ্ছেন না? না, এখানে কাজ নেই। না, ওই আমাদের নদী পথে এই খাটতে হয়, এই আমাদের সংসার, এই আমাদের পেটের সংসার। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল 2009 থেকে জয় পাওয়া শুরু করে। তখন থেকেই প্রায় লক্ষাধিক ব্যবধানে এই কেন্দ্রে জয় পেয়েছে। তবে এই অঞ্চলের অন্যতম একটা সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা চলে এসেছি হুগলি নদীর পাড়ে, যেখানে মাছ ধরার কাজ চলছে। পরন্ত বিকেলে মাছ নিয়ে জেলেরা ফিরছেন। আসুন তাদের সাথে কথা বলি। দিদি, আপনারা এখানেই থাকেন? এই নদীর পাশেই ঘর? হ্যাঁ, আমাদের নদীর পাশে ঘর, ভেঙে যাচ্ছে নদী, এইসব আমরা জলে ভাসতেছি, এইসব বলছে আমাদের কেউ দেখে না। ভোট আসে ভোট যায়? হ্যাঁ, এই যে সবাই এসে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ, বলে আমি এই দেবো তাই দেবো, আমাদের কিছু দিচ্ছে না। পাকা আবাসের বাড়ি পাননি? না, আমাদের কেউ কিছু দেয়নি। আবাসের বাড়ি দিদি আপনি? আমরা পাইনি, সব পাইনি।
বাড়ি পাননি? না। আর লক্ষ্মী ভান্ডার এগুলো পান? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার হ্যাঁ 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 লক্ষ্মী ভান্ডার কি আর হয়েছে, আমরা গরিব জীবনে কিছু পাইনি, আমাদের কিছু হয়নি। আবাসের ঘরটার পাননি? না, আমাদের কিছু পাইনি। জব কার্ড আছে তো? জব কার্ড আছে, কাজ করেছে, আর পয়সা পাইনি। গরিব মানুষের কি লাভ হলো? ওই গরিবের কিচ্ছু হয় না, বড় লোকের উন্নতি হয়েছে। নদীর দিকে কি দেখছেন? নদীর দিকে আর কি দেখবো আমাদের, নদীর দিকে আর কি দেখবো বলুন? তাকিয়ে আছে দেখলাম, আর দেখছেন দেখলাম। দেখছি এদিকে সবাই ইনকাম বিকাম নেই, বসে কি করে খাবো, কি চিন্তা, কেন ছেলেপুলে ইনকাম নেই কেন, রোজগার নেই কেন? কি কি রোজগার থাকবো বলুন? কোথায় রোজগার থাকবো, ছেলেপুলেদের খাওয়াবো কি আর কি হবে সেই চিন্তা তো কেন, হচ্ছে। কাজ নেই? কাজের সুযোগ তো না, আছে না, না, এখানে। না, কোনো কাজের সুযোগ নেই, ওই নদী যাচ্ছি জাল দিচ্ছি। আরে দিদি না মোদি, কি মনে হচ্ছে? এখন দেখছে সবাই বলছে, দিদি বলছে আমি দিচ্ছি, মোদি বলতেছে আমি দিচ্ছি, আর কার কিছু বলবো বলো? আপনি কি পাচ্ছেন? আমি তো কিছু পাই না এখন।